হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে ইউজার নেম সংক্রান্ত যত সমস্যা এবং তার সমাধান এবং কি প্রফেশনাল ইউজার নেম কিভাবে বাছাই করতে হয় সেটা দেখানোর জন্য আজকের এই ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ইউজার নেমটা কি প্রথমত বুঝিয়ে দিই। যেমন ধরুন আমার চ্যানেল দেখেন, এখানে আমরা লিখে রাখছি youtube.com/basicinfobd। আবার ধরুন এখানে লিখছি হচ্ছে facebook.com/basicinfolive। এখন যদি দুইটার নাম যদি একই রকম হইতো, বেসিক ইনফো বিডি হইতো, সেক্ষেত্রে কিন্তু আমাকে মানে সহজেই মানুষ কিন্তু খুঁজে পাইতো। কিন্তু আমার ভাগ্যক্রমে কিন্তু দুইটার নাম কিন্তু এক আমি পাই নাই, মানে ইউজার নেম দুইটা আমি এক পাই নাই। প্রথমত আমি ইউটিউব চ্যানেলটা খুলছিলাম, পরবর্তী কোনো এক সময় মনে হলো যে আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলোতে আমি ফেসবুকে দিব এবং ওইখান থেকে কোনো এক সময় মনিটাইজেশন হবে। তাহলে আমার ফেসবুকে একটা পেজ খোলা উচিত। এন্ড ফেসবুক পেজ খুললাম, কিন্তু দেখা গেল যে আমি এই নামটা আর পাইলাম না। ফেসবুক ইনফো বিডি নামে ফেসবুক পেজ অন্য কেউ খুলে ফেলছে। এটা আমি কোনোভাবে আর এই নামে খুলতে পারতেছি না। তো আপনারা সবাই জানেন কিনা জানি না, হয়তো ম্যাক্সিমাম লোকই জানবেন। সেটা হচ্ছে যে একটা ইউজার নেম মানে টোটাল ইউটিউব দুনিয়ায় একটাই হয়, বা ফেসবুকে এই বেসিক ইনফো লাইভ একটাই হয়। মানে আমাকে ছাড়া আমার পেজ এর নামে অন্য কেউ আর পেজ খুলতে পারবে না, বা একই ইউজার নেম আর ব্যবহার করতে পারবে না। তো এটা যদি একই হইতো তাহলে কিন্তু আমার অডিয়েন্স সংখ্যা বেড়ে যেত বা সহজে আমাকে মানুষ খুঁজে পেত। কিন্তু এমন কিন্তু প্রবলেম হয়, যেমন বেসিক ইনফো বিডি লিখলে আমার ইউটিউবে খুঁজে পায়, আর বেসিক ইনফো লাইভ দিয়ে কিন্তু আহ ফেসবুকে খুঁজে পায়। যেমন ধরুন আমার যদি খেয়াল করেন, ফেসবুকে যদি কেউ লেখে বেসিক ইনফো লাইভ, সেক্ষেত্রে আমার এই পেজটা আসবে। আবার ইউটিউবে যদি লেখে বেসিক ইনফো বিডি, সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটা আসে। আপনারা মানে যদি ইউআরএল দিকে তাকান তাহলে বুঝতে পারবেন। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য বা কি করণীয় উচিত ছিল আমার, আমি যেটা আগে বুঝি নাই, এখন বুঝি, যেটা আমি বোঝার পর আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি বা ভিডিও তৈরি করতেছি। সেটা হচ্ছে যে আপনাকে নতুন একটা ট্যাব খুলে নিতে হবে। যে কোনো ব্রাউজার থেকে করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে গুগল এসে লিখবেন ইউজার নেম, ইউজার নেম, আচ্ছা ইনস্ট্যান্ট ইউজার নেম দিই আমরা। ইনস্ট্যান্ট ইউজার নেম এটাতে যদি আমরা ক্লিক করেন, দেখবেন যে ইনস্ট্যান্ট ইউজার নেম সার্চ নামে একটা অপশন আসছে, ইনস্ট্যান্ট ইউজার নেম ডট কম। এটাতে আমরা ক্লিক করে দেবো। এটার ভিতরে প্রবেশ করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এটার ইউআরএলটা হচ্ছে ইনস্ট্যান্ট ইউজার নেম ডট কম। আমরা এখানে যদি আমাদের যে নামে অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছি, যেমন আপনি যে পেজ বা ফেসবুক পেজ হোক, ইউটিউব চ্যানেল হোক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, যাই হোক, এটার যে ইউজার নেম আপনি পাবেন কিনা সেটা দেখার জন্য যেটা করবেন, আমি ধরুন বেসিক ইনফো নামে চ্যানেল খুলতে চাই, আপনি এরকম দিবেন। বেসিক ইনফো দেওয়ার পর দেখা গেল ইনস্টাগ্রামে হচ্ছে অ্যাভেলেবল আছে, মানে চাইলে ইনস্টাগ্রামে বেসিক ইনফো নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিন্তু হচ্ছে যেমন টিকটক অলরেডি কেউ খুলে ফেলছে, টুইটারে কেউ খুলে ফেলছে, ফেসবুকে, ইউটিউবে অলরেডি কেউ খুলে ফেলছে। আর যেগুলো অ্যাভেলেবল আছে সেগুলো হচ্ছে মূলত আপনি দেখেন অসংখ্য মানে প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আপনি চাইলে অ্যাকাউন্ট খুলতে পারেন। কোনটা অ্যাভেলেবল আছে আর কোনটায় নাই সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। এভাবে আপনি যে নামটা দিতে চান সেটা আপনি এখানে এন্টার করবেন, এবং কি নামটা একটু দেখা গেল যখন আমি বেসিক ইনফো দিয়ে না পাইছি তখন আমি মূলত এখানে বিডি তে ক্লিক করছিলাম। বিডি লেখার পর আমি দেখলাম যে না, আমার ইউটিউবটা পাই। কিন্তু আমি যেহেতু খুলে ফেলছি অলরেডি, সেই জন্য এটা এখানে দেখাচ্ছে টেকেন, মানে অন্য কেউ আর নিতে পারবে না, এটা অলরেডি নেওয়া শেষ। এভাবে আপনি যদি অন্য নামে দিতে চান, যেমন ধরেন আমি এখানে যদি বেসিক ইনফো লাইভ দিই, দেখেন ইউটিউবে কিন্তু অ্যাভেলেবল আছে। তাহলে বেসিক ইনফো লাইভ নামে কেউ কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবে। ইনস্টাগ্রামে আছে, কিন্তু ফেসবুকে অলরেডি কেউ, মানে আমি নিয়ে ফেলছি, ফেসবুকে তো আমি নিয়েছি, টুইটার। এভাবে কিন্তু মূলত ইউজার নেমটা আপনি মানে অ্যাকাউন্ট খোলার আগে যাচাই করার যে ট্রিক্স, এটা এভাবে কিন্তু অ্যাপ্লাই করে আপনি, আমি মনে হয় মানে কিছুটা হলেও উপকৃত হবেন। মানে আপনার যে অ্যানাদার প্ল্যাটফর্মে একই মানে নামে ইউআরএল পাবেন কিনা সেটা দেখার জন্য একমাত্র ভালো মাধ্যম হতে পারে এটা। হয়তো অ্যানাদার ওয়ে আছে, কিন্তু আমি সবসময় এটাই ব্যবহার করি এখন। প্রথম দিকে যখন অ্যাকাউন্টগুলো খুলি তখন আমি তো জানতাম না, এখন আমি ব্যবহার করি বা অন্যদেরকে সাজেস্ট করি যে এইভাবে আপনি দেখে নিতে পারেন। এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক দিবেন এবং বন্ধুদের জানার জন্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন, এবং পরবর্তী চমৎকার এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের কথা বাড়াচ্ছি না, সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।